আমি শুধু একটু পরিচয় নেব সবারই, হ্যাঁ? আমি যেভাবে যা বলতে বলবো তাই বলবেন, ওকে? প্রথমে আছে আরজিনা বানু। আমি জানি না তার ছেলে নাকি মেয়ে। আপনি আনমিউট করেন, মানে ওই যে যেটা বললাম, হ্যাঁ, দিয়ে পরিচয় দেন কোথাকার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, কোথা আমি কোথা দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। দক্ষিণ দিনাজপুর। আপনি গার্জিয়ান নাকি স্টুডেন্ট? গার্জিয়ান। আচ্ছা। ছেলে পড়বে। আর ছেলের নাম কি? তামিম আলম। আচ্ছা, এরপর আছে হোসাইন শেখ। কি আছেন ভাই, একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে? জোতকানা তুলসীপুর। কোথা থেকে? জোতকানা তুলসীপুর। এটা কোথায়, মুর্শিদাবাদ নাকি কোথায়? দমকল, হ্যাঁ মুর্শিদাবাদ দমকল। মুর্শিদাবাদ, মাশাআল্লাহ। একদম আওয়াজ সব ক্লিয়ার, তাই না? হ্যাঁ জি। আচ্ছা, ওকে। তাহলে বাচ্চার নাম কি যে ক্লাস করবে? হোসেন শেখ। হোসেন শেখ, গুড। হোসেন শেখ। হ্যাঁ, দারুণ হয়েছে, মাশাআল্লাহ। এরপর আছে কে নূর। কে নূর, এটা কে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম ওয়াবারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বারকাতু। কোথা থেকে? দক্ষিণ দিনাজপুর। ছেলের দ- নাম লাবিব খান। লাবিব। হ্যাঁ হ্যাঁ, লাবিব, মাশাআল্লাহ। ঠিক আছে, কে নূরটাকে চেঞ্জ করে লাবিব করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, কাউকে দেখিয়ে। ঠিক আছে। আচ্ছা, ওকে, মিউট করে নেন আপনি। আচ্ছা, এরপর আছে লিপটন শেখ। ভাই বোধহয় বুঝতে পারছে না সিস্টেমটা কি। আনমিউট করেন তো দেখি, পারেন কি? লিপটন শেখ। আর নইলে আমি পরে আবার সুন্দর করে বুঝিয়ে দেবো, হ্যাঁ? সে সিস্টেম আছে আমার কাছে, টেনশন নেই। স্যার। হ্যাঁ, এই তো লিপটন শেখ ভাই, শোনা যাচ্ছে, গুড। আপনি সবসময় ভিডিও অডিও মিউট করে রাখবেন। কোথা থেকে, আপনি কোথা থেকে বলছেন? স্যার বীরভূম থেকে। বীরভূম থেকে, আচ্ছা। তো আমার কথা কি বুঝতে পেরেছেন যে ভিডিও আর অডিও দুটোকে অফ করে রাখতে হবে? আপনার কিন্তু ভিডিও অন আছে, দেখেন ভিডিওর অপশনে ক্লিক করেন। হ্যাঁ স্যার। ভিডিও ক্লিক করেন, ভিডিওর অপশনটা ক্লিক করেন। এই তো সুন্দর হয়েছে, এই তো হ্যাঁ হয়ে স্যার। গেল। হ্যাঁ, এবার তার পাশে অডিও আছে, ওটা তো ক্লিক করেন, তাহলে অফ হয়ে যাবেন। আনমিউট যেটাকে বলা হয়, গুড, মাশাআল্লাহ। এই তো ঠিক আছে না, মানে প্রথম মানুষ, নতুন মানুষ তো এরকম হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আছে মাকসুদুল ইসলাম। কে কোথা থেকে ভাই, একটু বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে? কদমগাছি আলবাইক স্কুলের স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাকসুদুলের আম্মু বলছেন, মাশাআল্লাহ। আমি চিনতে পেরেছি, হ্যাঁ। ঠিক আছে। মিউট করে নিন। আচ্ছা। আচ্ছা, গুড। আচ্ছা, মমতাজ খাতুন। আমার কিন্তু স্টুডেন্ট মমতাজ খাতুন বোধহয়, স্পোকেন সিক্সের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি ছেলে পড়বে নাকি মেয়ে নাকি? মেয়ে পড়বে। মেয়ের নাম কি? সোহানা আজমি। সোহানা আজমি। কোথা থেকে? হ্যাঁ, আপনি কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোথায়? সাগরদিঘি বাহারনগর গ্রাম। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আপনি তো সব ভালো বুঝেন, কারণ আপনি আমার স্টুডেন্ট। আচ্ছা, এমডি মাসিউর রহমান। এমডি মাসিউর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাসিউরও তো আমার স্টুডেন্ট মনে হচ্ছে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, কে পড়বে? আমার এক বোন পড়বে স্যার। নাম কি বোনের? সেহনাজুল। শেহনাজুল। আচ্ছা, ঠিক আছে, আমি মাসিদুরের বোন বলবো ইনশাল্লাহ, যদি মনে থাকে, হ্যাঁ। হ্যাঁ না এমনি বলবেন কি? আচ্ছা, ঠিক আছে, না এখানে মাসিদুর শো করছে তো, এটা হচ্ছে হ্যাঁ ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, নুসরাত শারমিন। হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ বরকাত। কোথা থেকে নুসরাত? স্যার এটা বামনগাছি চৌমাথা। আমার বাচ্চা মানে ইসরাত সামরিন হুম হুম। আলবাইক স্টুডেন্ট। আল্লাহ স্টুডেন্ট, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নিতে হবে। পারলে একটু নামটা চেঞ্জ করাবেন, মেয়ের নাম দিলে সুবিধা হয়। আচ্ছা, রেহেনা খাতুন, সরি, রেখা খাতুন। রেখা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথা থেকে? ভরপুর মুর্শিদাবাদ। ভরতপুর, মুর্শিদাবাদ। তোমার নামই কি রেখা, নাকি তোমার আম্মুর নাম নাকি? আমার আম্মু নাম। তোমার নাম কি? আমার নাম হেনা খাতুন। হেনা খাতুন। আচ্ছা, ঠিক আছে, গুড, মিউট করে নাও। ওকে, মাশাআল্লাহ। রোহিত শেখ। রোহিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোহিত শেখ কোথা থেকে? হলো মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। গুড গুড। কি নাম? তোমার নাম রোহিত নাকি? রোহিত আলম। আলম। রোহিত আচ্ছা শেখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই ইনশাল্লাহ।
ওকে, মিউট করে নিতে হবে। গুড, মাশাল্লাহ। আর যদি গার্জেনরা, মায়েরা যদি থাকতে পারেন বাচ্চার সাথে, খুবই উপকার হবে, আপনারাও শিখতে পারবেন ইনশাল্লাহ, ফ্রিতে শিখে নেবেন। আচ্ছা, শাবানা পারভিন কি আছে? আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার আমি আল মাসুর বলছি, আপনার স্টুডেন্ট। আলমাসুরের মেয়ে নাকি? ছেলে আছে আমার, আব্দুর রহমান। আব্দুর রহমান আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি নামটা পারেন তো চেঞ্জ নাম করে নেবেন change- কারো কাছ থেকে, হ্যাঁ? হ্যাঁ, চেঞ্জ করে দেবো স্যার। জি আচ্ছা, স্যার। আচ্ছা, গুড, মাশাল্লাহ মাশাল্লাহ। শাহবাজ কাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহবাজ কাজী কোথা থেকে? আমি হাওড়া জেলার বিষ্ণুপুর থেকে। মাশাল্লাহ, তোমার নাম? আমি সাহানা সুলতানা বলছি। শাহানা সুলতানা। সাহানা সুলতানা। ওকে, আব্বুকে বলবা নামটা যেন চেঞ্জ করে নেয়, হ্যাঁ? তাহলে সুবিধা হবে আর কি। আচ্ছা, মিউট করে নাও, মিউট করে নিও। গুড। সাজিমুদ্দিন শেখ। সাজিমুদ্দিন কি আছে ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, কে ক্লাস করবে আর নাম কি? কোথা থেকে? আমার ভাই ক্লাস করবে, আবু সোহান শেখ। আবু সোহান। আচ্ছা, নামটা চেঞ্জ করতে হবে ইনশাল্লাহ। আর কোথা থেকে? মুর্শিদাবাদের আমতলা থেকে বলছি। আমতলা। ওকে, মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নিতে হবে। সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথা থেকে সাজ্জাদ? কুচবিহার, কোচবিহার থেকে। কুচবিহার জেলা দিনহাটা। দিনহাটা, গুড, বুঝতে পেরেছি। দিনহাটা থেকে এটা পুচকে পড়ে আমার কাছে, ফাহিম। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নিতে হবে সাজ্জাদ। ঠিক আছে। গুড। সালিম সর্দার কি আছে? সালিম সর্দার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথা থেকে? নাজিরপুর প্রতাপনগর। প্রতাপনগর, মাশাআল্লাহ, গুড। ঠিক আছে, মিউট করে নিতে হবে। আচ্ছা, আর একটা একজনের নাম আছে সুমি। সুমি, এটা কে ভাই? এসইউএমই, এসইউএমই, এটা কে? স্যার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার ছেলে পড়বে। ও, শানিম বিশ্বাস। কি নাম? শানিম বিশ্বাস, সানিম বিশ্বাস। আচ্ছা, কোথা থেকে? জলঙ্গি, জয়কৃষ্ণপুর থেকে। ও, আমাদের এখান থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, গুড। মিউট করে নিতে হবে। গুড। আচ্ছা, তৌফা খাতুন। তৌফা খাতুন কি আছে? হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে তুমি? ভগবান মুর্শিদাবাদ। তোমার নাম কি? আল ইমরান। আল ইমরান, মাশাআল্লাহ, 3 নম্বর সূরা। ঠিক আছে, মিউট করে নাও, ভিডিও অডিও দুটো মিউট করে নাও। এই তো, গুড। আচ্ছা, জাহিদ হক কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথা থেকে? ইতালি। ইতালি। জি, ইতালি থেকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও, আপনি পড়েন বোধহয় নাকি আমার কাছে? জি, আমি বড়দের বেঁচে আছি। ও, তাহলে পুরো পরিবার সহ ইতালিতে থাকে না? জি জি। যাক, মাশাআল্লাহ। ছেলের নাম কি ভাই? তাওসিফ। তাওসিফ। জি জি। বয়স কত? বয়স 6 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, একটু পাশে থাকবেন আপনি অথবা ওর আম্মু, তাহলে ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে, হ্যাঁ? জি জি। ঠিক আছে, মিউট করে নেন ভাই। ওকে, সো সবাই কিন্তু এখনো জয়েন করতে পারেনি, আজকে নতুন প্রথম দিন তো অনেকে একটু এদিক ওদিক করেছে। তবে এই যে কথাগুলো বলছি, সব কথাগুলো কিন্তু রেকর্ড থাকবে, ঠিক আছে? আমি রেকর্ড দিয়ে দিব ইনশাল্লাহ, সব গ্রুপে বলে দেওয়া হবে, কোনো রকমের কোনো টেনশন নেই। এরপরে ইনশাল্লাহ নতুন স্টুডেন্টও আসবে ইনশাল্লাহ আরও। তো সবাই পরিচয়, মানে মোটামুটি সবারই পরিচয় আমি নিলাম, আরও কয়েকজনের বাদ দিয়ে মোটামুটি সবারই পরিচয় নেওয়া হলো। এটা বাংলাদেশ থেকে আছে, এই তো ইতালি থেকে এক ভাই আছে, আমাদের মুর্শিদাবাদ, দিনাজপুর, কলকাতার ওদিক থেকে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে। আলবাইক ইন্টারন্যাশনাল স্কুল, যেটা ইংলিশ মিডিয়াম স্কুল, একটা বিখ্যাত স্কুল, যে স্কুলের আমি অন্যতম একজন আর কি টিচার ট্রেনার, হ্যাঁ, বা অ্যাডভাইজর। তো আলহামদুলিল্লাহ, মানে সব মিলিয়ে অনেক জায়গা থেকে আমাদের স্টুডেন্ট আছে, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না।
জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন এবার হচ্ছে, বললাম না যে এবার অসুবিধা হলে ক্লাস থেকে বেরিয়ে যাবেন, জয়েন করলে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, কে পড়বে? মুর্শিদাবাদ থেকে বলছি, আমার মেয়ে পড়বে, সামিয়া ইয়াসমিন, সামিয়া ইয়াসমিন, গুড, ঠিক আছে, মিউট করে দিন, এবার ঠিক হয়ে মুর্শিদাবাদ যাবে। লালগোলা। জি জি জি, মাশাআল্লাহ আচ্ছা। ভাই, গুড। আচ্ছা, তো এবার পড়াশোনার মধ্যে চলে আসি ইনশাআল্লাহ। তোমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন এবং 3 মাস তোমরা আমার কাছে পড়বে ইনশাআল্লাহ। তো সপ্তাহে 3 দিন ক্লাস মানে সোমবার, বুধবার আর শুক্রবার প্রতিদিন আমাদের ইন্ডিয়ান টাইম বিকাল 4:30 সময়। দেখবা তোমাদের টাইমে রুটিনে আমি ইন্ডিয়া ব্র্যাকেটে লিখে দিয়েছি, এই জন্য যে পৃথিবীর বহু দেশ থেকেই স্টুডেন্ট আমার কাছে পড়ে আলহামদুলিল্লাহ, যেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো এটা ইন্ডিয়ান টাইম। এই সময়ে আব্বু আম্মু যেই থাকুক না কেন তাকে নিয়ে ক্লাসে জয়েন করে যাবে। আজকে যে আমাদের জার্নিটা শুরু হলো, মানে এই যে এই 3 মাসের জার্নি, তোমরা অনেকে হয়তো ইংরেজির কিছুই জানো না, অনেকে একটু আধটু জানো, কেউ শুধু অক্ষরগুলো চিনো। ইনশাল্লাহ তোমরা আজ থেকে 10 দিন পর, আমি মাত্র 10 দিনের কথা বলছি, 10টা ক্লাস পর ইনশাল্লাহ তোমরা ইংরেজির প্রতি যে ভয় ছিল সেটা কেটে যাবে। 2, তোমরা ইংরেজিতে কথা বলতে পারবা, একটু একটু নিজের পরিচয় দিতে পারবা মাত্র 10টা ক্লাস করলে। একদম আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, কেননা নানান ব্যাচ আমার কাছে যেহেতু পড়ছে, আমি কিন্তু খুব ভালোভাবে কনফার্ম আছি, জানি যে স্টুডেন্টদের পরিস্থিতি কি হয় আর আমার ক্লাস করার পরে কি হয়। আর এই তোমাদের যে ক্লাস করাচ্ছি সোনামণি স্পোকেন 2, এই ব্যাচটাকে একেবারে নতুন করে সাজিয়েছি আমি। পড়ার জন্য কোনো বই লাগবে না আপাতত, শুধু একটা ডায়েরি বা খাতা আর একটা পেন রাখবা সাথে, আর কিছু লাগবে না। হ্যাঁ, আর আমি যখন কথা বলবো তখন তোমরা কেউ খবরদার আনমিউট করবে না, সবসময় মিউট অবস্থায় থাকবে। এবং মানে যখন প্রয়োজন হবে, যদি কোথাও বুঝতে না পারো, তাহলে আমি শেষের দিকে এসে বলবো যে কে কি বুঝতে পারলে না বা হাত তোলো, এরকম বলবো, তখন তোমরা হাত তুলবা, ঠিক আছে? যদি বুঝতে না পারো ইন দ্যাট সিচুয়েশন, তখন আমি একেবারে তোমাদের আমাদের ভাষায়, বাংলা ভাষায় আমি তোমাদেরকে একটু একটু করে ইংরেজি শেখাবো। ওকে, তো আমরা সরাসরি এতে চলে যাব, স্ক্রিনে চলে যাব। তো স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলি, যে লেখাটা আমি এখন মানে শেয়ার করব তোমাদের সাথে, হ্যাঁ, সেই লেখাটা তোমরা যদি ছোট দেখতে পাও, ধরো তোমাদের মোবাইলটা এমন আছে তো ছোট দেখতে পাও, তো মোবাইলটা এরকম করে নেবা। কিন্তু কী করে নেবা? এরকম, এই যেমন করে তোমরা ইউটিউবে ভিডিও দেখো, তাই না? এরকম করে নেবা। এরকম করে নিয়ে প্রয়োজন হলে এইভাবে 2 আঙুল দিয়ে ধরে এরকম করে টেনে জুম করতে পারবা, মানে লেখাটাকে বড় করতে পারবা। যদি ছোট দেখাই তবে, হ্যাঁ, এখন নয়, দেখবা আমি এখন শেয়ার করব এক্ষুনি, ঠিক আছে? একটা স্ক্রিন শেয়ার করব যেটা তুমি পড়াবো। ওকে, সো আমি আমার ভিডিওটাকে অফ করি, এখন আমরা স্ক্রিন শেয়ার করবো ইনশাআল্লাহ। দেখো প্রথম দিন আমরা কি মজার জিনিস শিখবো। ইয়েস ইয়েস, অ্যান্ড হিয়ার ইট ইজ। দেখো তোমাদের সামনে কিন্তু একটা সুন্দর কার্টুনের মতো একটা জিনিস চলে এসেছে, তাই না? সবাই দেখতে পাচ্ছ আই থিঙ্ক। তো যদি এরকম শেয়ার করা স্ক্রিন তোমরা দেখতে না পাও, কারো যদি সমস্যা হয়, তাহলে ক্লাস থেকে বেরিয়ে যাবা, মানে এক পুরো এটাকে কেটে দেবা, বেরিয়ে গিয়ে আবার যদি তোমরা জয়েন করো তোরা দেখতে পাবা। ওকে, সো এখন আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করছি। আই থিঙ্ক সবাই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন। ওকে, এবার দেখো আমাদের এই ব্যাচটার নাম হচ্ছে, এই ব্যাচটার আমরা নাম রেখেছি কি, 1 মিনিট, আমরা এই ব্যাচটার নাম রেখেছি সোনামণি স্পোকেন ইংলিশ। ওকে, অর্থাৎ বাচ্চাদের ইংরেজিতে কথা বলার ব্যাস। এটা কে পড়াবে তোমাদেরকে? আমি নিজেই পড়াবো, শাহিন স্যার। আমার পুরো নাম হচ্ছে শাহিনুর রহমান, যারা হয়তো সবাই চেনো আমাকে আলহামদুলিল্লাহ। আর এই যে তোমাদের সামনে ছবিটা আছে, ইনি হচ্ছেন আমি। তো আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি। ওকে, তো আজকে আমাদের ফার্স্ট ডে, প্রথম দিন। তো আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। তোমরা আমার কাছে শিখবা ইনশাআল্লাহ, এবং তোমাদের সমস্ত ইংরেজির ভয় কেটে যাবে এবং ইংরেজিতে সাবলীলভাবে তোমরা কথা বলতে পারবা। ওকে, তো আমরা প্রথম দিন, মানে ইংরেজির প্রথম দিন, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তার প্রথম কথা হচ্ছে যে তোমাদেরকে যে ক্লাস হচ্ছে, যে ক্লাসগুলো আমি করাবো, এগুলো কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? যতই কাজে থাক না কেন, এই সময়টা, এই সপ্তাহে 3টে দিন তোমাদেরকে ফাঁকা রাখতে হবে। অন্য জায়গায় টিউশনে থাকলে সেটাকে অফ করে দরকার এখানে আসতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি যে তোমাদেরকে
হোমওয়ার্কগুলো দিব, অর্থাৎ বাড়ির কাজগুলো দিব, সেগুলো ডায়েরিতে নোট করতে হবে, খাতায় নোট করতে হবে, এবং প্রতিদিন কিন্তু আমি পড়া ধরবো। তাতে আমার যত সময় লাগুক, আমার ক্লাস 8 ঘন্টার জায়গায় 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা হোক, তবু আমি কিন্তু পড়া ধরবো। মানে হোমওয়ার্ক কিন্তু করা লাগবেই। ওকে। 3 নম্বর, প্রতিদিন যে হোমওয়ার্কগুলো দেবো সেগুলা বাড়িতে বারবার করে প্র্যাকটিস করা লাগবে, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু ইংরেজি শেখা যাবে না। ওকে, সো প্র্যাকটিস করতে হবে। ওকে। 4 নম্বর, তোমরা তোমাদের যে বই রয়েছে বাড়িতে, তো আছে কোনো ইংরেজি বই ক্লাসের, সেগুলোকে প্রতিদিন একটু একটু করে রিডিং পড়বা, যে কোনো পেজ, মানে বুঝো না বুঝো দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমাদেরকে রিডিং একটু একটু করে রিডিং পড়তে হবে। সেই সাথে যে ডায়েরিটা আমি করতে বলেছি, একটু আম্মুকে বলবা একটা ভালো ডায়েরি কিনে আনতে, যেটা সারা জীবন থেকে যাবে। সেই ডায়েরিতে প্রতিদিন 1 পেজ করে ইংরেজি লিখবা, 1 পেজ করে, অনলি 1 পেজ করে ইংরেজি লিখবা, আর ওইটাকে একটু জোরে জোরে পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, আর আমি তোমাদের গ্রুপে হয়তো লিঙ্ক দিয়ে দিব, মাঝে মাঝে 2-10 মিনিট ইংরেজি তোমাদেরকে শুনতে হবে। হ্যাঁ, এই কাজগুলো তোমরা যদি করো, যত যে বেশি ভালো করবে সে তত বেশি ইংরেজিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখি কে আমার এই ক্লাসের সবচেয়ে গুড বয় অথবা গুড গার্ল হয়, সেটা কিন্তু সামনের দিনে আমরা দেখব। ওকে, সো প্রথম আজকে ক্লাস নাম্বার 1-এ দেখি আমাদের জন্য কি রয়েছে। ওকে, লুক হিয়ার, দিস ইজ ক্লাস নাম্বার 1। ওকে, এই যে এই পুস্কেটা কি করেছে, ক্লাস নাম্বার 1-এর বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের আজকে 1 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসে আমরা কি শিখতে চলেছি। আর আরেকটা কথা মাঝে বলে রাখি, যে ক্লাস করার সময় তোমরা হেডফোন ইউজ করবে, আব্বু আম্মুকে বলবে না থাকলে এটা কিনে আনতে, আর বাড়ির সবচেয়ে যেখানে নেটওয়ার্ক ভালো সেখানে বসে ক্লাস করবে। আর যত কোনো সাউন্ড না আসে, তোমাকে পড়া ধরছি অথচ একটা বিশাল আওয়াজ আসছে কোনো কিছুর, এমনটা যেন না আসে। ওকে, তাহলে প্রথম দিন, আজকে প্রথম ক্লাসে তোমরা এসেছো। এই প্রথম ক্লাসে আমরা কি শিখবো দেখো, আমরা শিখবো ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ। ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ। ওকে, সো আমরা এতদিন যাবৎ যেগুলো পড়েছিলাম, তাই না, এগুলো সবাই তোমরা বলতে পারবা না? A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z, এইটা তোমরা পড়ে এসেছো, এটা পড়ে এসেছো। কিন্তু আজকে আমার কাছে একটু ভিন্নভাবে তোমরা শিখবা, কেননা কিছু উচ্চারণ আমাদের একটু ভিন্নভাবে শিখতে হবে। এবং আমি যখন বলবো, আমার সাথে সাথে তোমরা যে যেখানে থাকো না কেন তোমরা বলবা, মানে তোমাদের যেমন আছে তেমন, কোনো আনমিউট করতে হবে না। এমনি আমি 2 বার করে একটা অক্ষর বলবো, তোমরা 2 বার করে উচ্চারণ করবা। যদি আমার মতো সুন্দর করে উচ্চারণ করতে পারো, তাহলে তোমাদের ইংরেজি সুন্দর শোনাবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। দেখো, আমার সাথে সাথে তোমরা বলবা, ঠিক আছে? দেখো, প্রথমে আছে, এটা হচ্ছে এই, বলো আমার সাথে সাথে, এই এই এই, আমার সাথে সাথে বলবা সবাই। বি বি সি সি ডি ডি ই ই এফ এফ জি জি এইচ এইচ আই আই জেই 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 হেই 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 এল এল এম, সবাই বলবে কিন্তু, এম এন এন আও আও ফি ফি, এটা পি পড়েছো তোমরা, পি, কিন্তু এখানে এখন বলছো ফি। কিউ কিউ, আমরা পড়েছি কিউ, এখন বলছি কিউ কিউ। আর আর এস এস টি টি ইউ ইউ ভি ভি ডব্লিউ 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 এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড। ওকে, এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, যে তোমরা যে ইংরেজিটা পড়ো বা যে ইংরেজিগুলো বরাবর পড়ে এসেছো, সেই ইংরেজিগুলোর থেকে একটু ব্যতিক্রম আমি উচ্চারণ করলাম, এবং সে উচ্চারণ করেছি মাত্র 9টা অক্ষর। কোনটা? এটা করেছি এই, যেখানে আমি
এরকম টিক চিহ্ন দিয়েছি, সেটাকে উচ্চারণ করেছি ভিন্ন। বাকি বি আগের মতো, সি যেমন জানতে তোমরা, ডি, ই, এফ, জি, এইচ, আই, জেই, জেই, খেই, খেই, এল, এম, এন, আউ, আউ, ফি, ফি, কিউ, কিউ, আর, আর ভেতরে মুখের মধ্যে, এস, এস, টি, টি এটা আমরা পড়েছি টি, কিন্তু টি বলবো না, আমরা বলবো টি, ইউ, ভি, ডাব্লিউ, অনেকে পড়েছি ডব্লু, ডব্লু নয়, ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এবার দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা অক্ষরের যদি আমরা সুন্দর উচ্চারণ শিখি, সুন্দর করে শিখি, তাহলে আমাদের কিন্তু ইংরেজিটা সুন্দর হয়ে যাবে, একদম দারুণ হয়ে যাবে ইংরেজিটা, মানে মজা লাগবে তোমরা করতে, ঠিক আছে? তো এই জন্য আমি আগামী দিনে যখন পড়া ধরবো, এগুলো আমি দিচ্ছি, আমি বলে দিচ্ছি যে কোনটা কোনটা পড়া ধরবো আমি, হ্যাঁ, এগুলোর উচ্চারণ আমি সবারই কাছ থেকে ধরবো কিন্তু, ঠিক আছে? যে পড়া ধরবো, তারপর পরবর্তী সময় যাব আমরা। এই এই যে উচ্চারণগুলো, এগুলো আমি বাংলায় সাইডে লিখে দিয়েছি, খেয়াল করেছো কিনা খেয়াল করে দেখো। প্রথমটা আছে এই, এই, জেই, জেই, খেই, খেই আমরা পড়েছি কে, কে পড়েছি কে, কিন্তু কে না বলে আমরা কি বলছি, খেই। আও, ও পড়েছিলাম আমরা ও, আও। ফি, এটা পড়েছিলাম পি। আচ্ছা, এই পি বললে কি হবে না স্যার? হ্যাঁ হবে। যেমন আরবিতে যারা মাদ্রাসায় পড়ে, দেখবে তাদের মাখরাজ কত সুন্দর, সুন্দর করে উচ্চারণ হয়। যেমন সাপোজ ধরো আমি লিখছি এখানে PO LI CE, এটাকে বেশিরভাগ মানুষ কি উচ্চারণ করে? পুলিশ। ওকে, এই যে পুলিশ, এই এই পুলিশ এটা কিন্তু বাংলা শব্দ, এটা ইংরেজি শব্দ নয়। ইংরেজি শব্দটা কি হবে? পুলিশ, পুলিশ, এই যে পুলিশ। তাহলে এইটা যদি তুমি এই এফটা না জানো, মানে এই এই ফিটা না জানো, তাহলে কিন্তু এটা তোমার উচ্চারণ সুন্দর হবে না। তুমি বলবো পুলিশ, যেটা বাংলা হয়ে গেল। যেহেতু বিদেশি ভাষা, বিদেশিদের মতো আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। ওকে, নাও ফি, কিউ আমরা পড়েছি কিউ, তাই না? এখানে বলছি কিউ। এরপরে আর, আরটা আগের মতোই আছে, কিন্তু রটা আমরা উচ্চারণ না করে যদি আর করি, মানে রটা মুখের মধ্যে রাখি, সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণটা এমন হবে। আচ্ছা, এটা পড়েছি টি, কি পড়েছি আমরা? টি, কিন্তু আমি পড়াচ্ছি তোমাদেরকে টি, টি, টি। ওকে, এখানে আছে ডাব্লিউ, ডাব্লিউ আমরা পড়েছি ডব্লু। ওকে, তো এই হচ্ছে তোমাদের উচ্চারণ। কিন্তু এই উচ্চারণগুলোকে আমি মজার মতন করে শিখিয়েছি, যাতে করে তোমরা শিখতে পারো সুন্দর করে। সেটা কোথায়? ইয়েস, লেটস গো টু দ্য অ্যানাদার পেজ। হিয়ার ইট ইজ। এই যে দেখো, এইখানে আমি কি লিখেছি, এখানে আমি লিখে রেখেছি, দেখো যে এসো আমরা মজা করে শিখি, তাই না? আমরা মজা করে শিখি কি করে? এই যে উচ্চারণটা আমরা করব, যে এই যে ভাই যাচ্ছ কোথায়, এটা ছন্দের মাধ্যমে, এই যে ভাই। তাহলে এই এটাকে আমরা কি উচ্চারণ করবো? এই, এই আমরা যখন বাংলাতে বলি না এই যে ভাই যাচ্ছ কোথায়, এটার উচ্চারণ হবে কি? এই, এই। ওকে, এরপর যেই, যেইভাবে চাও সেইভাবে খাও, যেইভাবে চাও সেইভাবে খাও। তাহলে এটা হচ্ছে যেই, যেই, এই উচ্চারণটা হবে যেই। এরপরে খেই হারাই খেলার সময়, খেই হারাই খেলার সময়, তাহলে কি? খেই, খেই, এটা উচ্চারণ হবে খেই। এরপরে আও ইধার ডাকে অফিসার, আও ইধার হিন্দিতে আও ইধার, আমরা বলবো ও, ও। ওকে, এরপরে ফিরনি খাই ঈদগাহে যাই, ফিরনি খাই ঈদগাহে যাই, ফি, 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 পি নয়, উচ্চারণ করবো ফি। এরপরে কিউ, সে বলে কিউ কিউ, আমি বলি কিউ কিউ, তো কিউ, এটা উচ্চারণ হবে কি? কিউ, কিউ। ওকে, এরপর আর, আর, আর কিছু নাই বলে দিয়েছে ভাই, আর কিছু নাই বলে দিয়েছে ভাই। এরপর আছে কি? ঠি, ঠি, ঠিকঠাক বলো তুমি চেয়ে আছে মামুনি, ঠিকঠাক, ঠি, 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 এই যে উচ্চারণ ঠি, ঠি, ঠিকঠাক
বলো তুমি চেয়ে আছে মামনি। এরপর আছে ডাব্লিউ, জুড়ে দাও ডবল ইউ, মানে এই যে একটা ইউ আর একটা ইউ যদি জুড়ে দিই কি হয়? ডাব্লিউ, তাই না? জুড়ে দাও ডাবল ইউ, হয়ে যাবে ডাব্লিউ। ওকে, আচ্ছা এবার এই যে অক্ষরগুলা আমি করিয়ে দিলাম উচ্চারণ, এই জেই কে আও পি কিউ আর টি ডাব্লিউ। ওকে, এই অক্ষরগুলো আমি আগামী দিন ধরবো যদি তোমাদেরকে, কিন্তু এখন আমি যদি তোমাদেরকে বলি এই অক্ষরগুলো উচ্চারণ করো, আচ্ছা আমি যেমন করে উচ্চারণ করলাম ঠিক তেমন করে তোমরা কে কে উচ্চারণ করতে পারবা একটু আমাকে হাত তুলে জানাও তো। শুধু হাত তুলবে, হ্যাঁ, যার নাম করব সে কিন্তু আমাকে শোনাবে, যে আমার মতো উচ্চারণ করবে, মানে শুধু হাত তুলে রাখবে কিন্তু, হ্যাঁ হাত তুলে রাখতে বলেছি, আমি আনমিউট করতে বলিনি। কাইন্ডলি আব্দুর রৌফ, ইসমাইল শেখ ভাই এগুলা মিউট করে নিন আপনারা। আমি যার নাম বলবো মানে হাত তুলবে সে আমাকে শোনাবে, হ্যাঁ। আর আমি কিন্তু মানে যেহেতু বাচ্চার নাম তো আমি জানি না, সব কিন্তু এখানে মায়ের নাম আছে। ওকে, তাহলে আমি কিন্তু মায়ের নাম, আমি দুঃখিত, মায়ের নাম বা বাবার নাম ধরে বলবো, সে কিন্তু অ্যান্সার করবে আমাকে, হ্যাঁ। এটা আমি ডিসপ্লেতে রাখছি, সেই সাথে আমি যার নাম বলবো সে তার ছেলে হোক বা মেয়ে হোক পড়া বলবে, হ্যাঁ। তো এখানে কি আছে? প্রথমে আছে রেখা খাতুন, তুমি আনমিউট করো, দিয়ে এই উচ্চারণগুলো আমাকে শোনাও। A J হুম, K ওকে, O হুম, P Q R T W মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মিউট করে নাও। আচ্ছা, তৌফা খাতুন, তৌফা খাতুন কি আছো? মিউট করো, আনমিউট করো, হ্যাঁ বলো। A হুম, J হুম, K হুম, O হুম, P হুম, Q হুম, Q হুম, R হুম, T হুম, W মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, মিউট করে নাও, অসাধারণ হয়েছে, গুড। দেখো আমি এতটুকু সময় পড়ালাম তাতে এত সুন্দর উচ্চারণ, আগামী দিনে আরো কত সুন্দর হবে। আচ্ছা, শাহবাজ কাজী কি আছে? শাহবাজ কাজী, A গুড। J হুম, K হুম, O হুম, C হুম, Q হুম, R হুম, T W মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মিউট করে নাও, সুন্দর হয়েছে। সাজিমুদ্দিন শেখ কি আছে? বলো, পড়া বলো। A J হুম, হুম, K হুম, Wow হুম, P হুম, E E K Wow হুম, P Q হুম, R T W ডাব্লিউ হবে, হ্যাঁ সুন্দর হয়েছে। তারপরও মাশাআল্লাহ, মিউট করে নাও। আরজিনা বানু, আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম, বলো, পড়া বলো। A J K O হুম, C হুম, Q হুম, R T হুম, W মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, গুড। মিউট করে নিও। রোহিত শেখ, A J হুম, K হুম, O L হুম, P হুম, Q হুম, R হুম, T হুম, W রাবলু, মাশাআল্লাহ, গুড। মিউট করে নাও, এ তো একটু একটু করে ইয়ে হলে হয়ে যাবে। আচ্ছা, এরপর আছে কি ওই যে সুমি, সুমি যেটা বললাম, কে ভাই ওটার নাম? আমি নামটা অবশ্যই চেঞ্জ করবেন। কি আছে? সুমি, সুমি, এসইউএমই, এসইউএমই। আচ্ছা, সালিম সর্দার, A হুম, J হুম, K হুম, O হুম, P Q হুম, R হুম, T হুম, W মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, শুধু টিটাকে ঠি ঠি উচ্চারণ করতে বাচ্চা। ওকে, গুড, সুন্দর হয়েছে। সাজ্জাদ হোসেন, মিউট করে নিতে হবে, যারা পড়া বলবে সাথে সাথে মিউট করে নেবে, হ্যাঁ। সাজ্জাদ হোসেন, A হ্যাঁ, A হুম, J হুম, A হুম, O হুম, P হুম, Q হুম, R হুম, T W মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মিউট করে নাও। হ্যাঁ, মমতাজ খাতুনের মেয়ে,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, পড়া বলো। এ জে কে ও আউ পি কিউ আর টি ডব্লিউ। মাশাআল্লাহ, গুড, সুন্দর হয়েছে। আচ্ছা, মিউট করে নাও। এরপরে আনমিউট করবে হচ্ছে রাউনাক রহমান। প্রথমে রাউনাক পড়া বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হেই হুম, জে হুম, কে হুম। আউ পি কিউ আর টি ডব্লিউ। ওকে, মাশাআল্লাহ, কিন্তু এই হেডফোনটা একটু মুখ থেকে দূরে সরিয়ে বলতে হবে। এরপরে বলবে নিশা মনি, মেহজাবিন রহমান, নিশা। A B A J হুম, K L হুম, C Q R হুম। T W। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিউট করে নাও। গুড। আচ্ছা, এমডি শেক্স কি আছে ভাই? এমডি শেক্স, এমডি এসকেএস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, শুনি, বলো। A হুম, J হুম, K হুম, O হুম। T Q R T W। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ওকে, মিউট করে নাও। হ্যাঁ, ইসমাইল শেখ ভাই, ছেলে বোধহয়। ইসমাইল শেখ। আচ্ছা, শাবানা পারভিন। আসসালামু ওয়ালাইকুম সালাম। জি, বলো। হুম, A J হুম, K K হুম, L হুম, P হুম, Q হুম, I T হুম। W। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, গুড। ঠিক আছে, মিউট করে নিও। স্যার আমার ছেলে এখনো 6 বছর হয়নি। আমি বুঝতে পেরেছি, ওর উচ্চারণেই সুন্দর, মানে আমি বুঝতে পেরেছি ওর বয়স অনেক কম। মাশাআল্লাহ। আপনার মতো গার্জেন দরকার ভাই, কেননা অবশ্যই ছোট বাচ্চা থেকে শেখাতে হবে, নাহলে ভবিষ্যতে অসুবিধা আছে। ঠিক আছে ভাই, মিউট করে নিতে হবে। আচ্ছা, এরপর আছে কে নূর, আনমিউট করতে হবে ভাই। কে নূর কে আছেন? A হ্যাঁ। J হুম, K হুম, O হুম, P হুম, Q হুম, R হুম, E হুম। W। মাশাআল্লাহ, গুড। মিউট করে নিতে হবে। এরপর আছে আব্দুর রৌফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। A হুম, J হুম, K হুম, O হুম, P হুম। Q R T W। মাশাআল্লাহ, একেবারে পারফেক্ট হয়েছে। ওকে, আল্লাহ তাআলা সবার ব্রেনকে বাড়িয়ে দিক, আমি দোয়া করছি সবার জন্য। আচ্ছা, সালিম সর্দার। স্যার আমি বাংলাদেশ থেকে বলছি। ও, বাংলাদেশ কোন জেলা? ঢাকা থেকে বলছি। ঢাকা থেকে, মাশাআল্লাহ, গুড। ঠিক আছে, মিউট করে নাও। আচ্ছা, এরপর আছে সালিম সর্দার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। A হুম, J হুম, K O P Q R T W। মাশাআল্লাহ, দারুণ হয়েছে, অসাধারণ, গুড। ঠিক আছে, মিউট করে নাও। আহ, শেষে আছে ইসমাইল শেখ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, পড়া বলো। A হুম, J হুম, K হুম, O P Q হুম। R T W। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, মিউট করো। আব্বুকে বলো মিউট করে দিতে। সুন্দর হয়েছে, গুড। আচ্ছা, সাদেকুল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। A হুম, J K O P Q হুম। R T কি? T হ্যাঁ। W। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিউট করে নাও। আর এই ক্লাস শেষ হওয়ার পর আমি ঠিক এই ভিডিওটা দিয়ে দিব, আমার একটা চ্যানেলে দিয়ে দেবো।
তোমরা কিন্তু এখান থেকে পরবর্তী সময় দেখতে পারবে। যদি কারো ক্লাসে ডিস্টার্বও হয় বা কেউ একদিন ক্লাস করতে পারলো না, এমন যদি হয়, তাহলে ইনশাল্লাহ সেই বাচ্চারা কিন্তু এই ক্লাসগুলো এখানে পেয়ে যাবে। অতএব কোনো টেনশন নাই যে স্যার ক্লাস করতে পারলাম না একদিন বা বুঝতে পারলাম না, কিন্তু যে রেকর্ড যেটা করে দেবো সেটা কিন্তু একদম দারুণ থাকবে। হ্যাঁ, অসুবিধা নেই। সেগুলো আমি তোমাদের গার্জিয়ানের সাথে কথা বলে ঠিক জায়গায় তোমাদেরকে ঢুকে দেবো ইনশাল্লাহ। সো আমি একবার তোমাদের সামনে বলি। প্রথমে ছিল এই। এই দেখো আমার মুখটা কেমন করে হচ্ছে উচ্চারণ। এই আমার সাথে সাথে বলবা, কিন্তু আনমিউট করবে না। হ্যাঁ, দেখে নাও একবার। এই, বি, বি ঠোঁট দুটো লেগে বেরিয়ে যাবে। বি, সি, সি জিভটাকে চেপে মানে হাওয়াটাকে বের করতে হবে। সি, ডি, ডি, ই, ই, এফ, এফ, এফ। এই যে উপরের দাঁতটা নিচের ঠোঁটের ভেজা পাটে লাগবে। আমরা বলি এফ, এফ না, কথাটা এফ না, এফ। এই, বি, সি, ডি, ই, এফ, এফ, এফ। তো এই যে আমাদের মানে এটাকে আমি সাধারণত বলে থাকি মাখরাজ, মানে অ্যাকচুয়ালি আরবিতে মাখরাজ, তো এটাকে মাখরাজ বলে থাকি। তো এই উচ্চারণগুলো যতক্ষণ তোমার ক্লিয়ার না হবে, মানে যেখান থেকে বেরোনোর কথা সেখান থেকে না বেরোয়, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো তাহলে কি হচ্ছে? এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এইচ, আই, জেই, জেই, আই, জেই, খেই, খেই। তো এই জেই, খেই। তো এই খেই আর জেই, এই দুটো আমাদের কাছে কি? আমাদের কাছে নতুন, তাই না? তাহলে আমাদের কাছে যে নতুন, এই নতুনটা আমাদেরকে কি করতে হবে? সবসময় দেখে রাখতে হবে যে আমাদের কাছে যেটা নতুন, সেই নতুনটা দিয়ে যেন আমি আমার মতো করে কি করতে পারি, চলতে পারি। ঠিক আছে? তো যেই খেই, এল, এল, এম, এম, এন, আও, ফি, ফি, কিউ, কিউ, আর, আর, এস, টি, টি, টি নয়, টি, এস, টি, ডাব্লিউ, এই যে ডাব্লিউ, ডাবল ইউ, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ইটস ভেরি সিম্পল। ওকে, এক্স, ওয়াই, জেড, জেড। ওকে, তো এইভাবে ইনশাল্লাহ তোমরা আমাকে আগামী দিন পড়া দেবে। ওকে, আগামী দিন পড়া দেবে। তো এখন আই থিঙ্ক তোমাদের সবারই ভালো লাগবে বলে আমি আশাবাদী এই ক্লাসগুলো। হ্যাঁ, তো প্রতিদিন, মানে প্রতিদিন মিন্স যেদিন যেদিন তোমাদের ক্লাস, সেদিন সেদিন আমরা এখানে কি করব, মানে ক্লাসে জয়েন করব। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, যেহেতু আমি যখন ইংরেজি শেখাই, ইংরেজির সাথে সাথে আমি কিছু ম্যানার, কিছু আচরণও শেখানোর চেষ্টা করি। এখন দেখো, তোমরা যারা এখানে উপস্থিত রয়েছো, তোমাদেরকে একটা বিষয় শিখিয়ে দিই। আজকের প্রথম একটা বিষয় শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে যখন তোমরা বড় কারোর সাথে বা কারোর সাথে কথা বলবে, ইউ শুড সে সালাম। তোমাকে সালাম বলে কথা বলা শুরু করতে হবে। তার মানে আমাকে যতদিন তোমরা পড়া দিবে, ততদিন পড়া বলার আগে আমি যদি বলি যে রওনাক রহমান আছো, ঠিক আছে, বা আরো রেখা খাতুন আছো, যেই আছে, ওয়ালাইকুম সালাম। শোনো, আমি বলি, একটু শোনো, মিউট করে রাখো। হ্যাঁ বলো, কিছু বলছো তুমি, বলো। স্যার, আমি যে প্রশ্নগুলো বলবো তার হাতটা কেমন করে তুলবো? ও, হাতটা কেমন করে তুলবা? আচ্ছা, ঠিক আছে, আমি এই যে জয়েন আছি এখানে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, তারপর আমি কথাটা বলি। হাত তোলার জায়গাটা দেখো। দেখো, তোমার এরকম মোবাইল আছে তো, তাই না? মোবাইলের এখানে দেখো 3টে ডট আছে, তিনটে ফোঁটা আছে। দেখো ভালো করে, 3টে ফোঁটা দেখতে পাচ্ছ? কথা বলো তুমি আমার সাথে। হ্যাঁ, ওই 3টে ফোঁটাতে এরকম করে ট্যাপ করো, ক্লিক করো তো। 3টে ফোঁটাতে ক্লিক করো। ক্লিক করার পর দেখো এই উপরে হাতের চিহ্ন আছে, এই যে হাতের চিহ্ন, ওখানে হাতে ক্লিক করো। এই তো হাত উঠেছে, মাশাআল্লাহ, গুড। তাহলে তুমি পেরে গেছো, বুঝতে পেরেছো এভাবে হাত তুলতে হয়। হ্যাঁ, আচ্ছা, গুড। এবার মিউট করে নাও তুমি। হ্যাঁ, এখন মিউট করে নাও। আচ্ছা, শোনো যেটা বলছিলাম। তো আমাদের ইসলাম ধর্মের আমাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে যে ব্যক্তি ঈমান আছে সে ব্যক্তি জান্নাতে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে ঈমান বাড়ানোর কোনো কিছু বলবো কি? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলেন। তো তখন বলছেন যে তোমরা একে অপরকে ভালোবাসবা। তো সাহাবীরা বলছে, হাউ ইজ ইট পসিবল, একে অপরকে কি করে ভালোবাসবো? তখন তিনি বললেন যে যখনই কোনো মুসলমান ভাইয়ের সাথে, বোনের সাথে সাক্ষাৎ হবে,
দেন ইউ হ্যাভ টু সে আসসালামু আলাইকুম, ওকে, বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতে কি হয়, আল্লাহ তরফ থেকে অনেক কিছু মানে শান্তি সালামতি এগুলো নাজিল হয়। তো আমার সাথে নয়, বরং সবারই সাথে সালাম দিয়ে কথা বলতে হবে, ওকে। বাড়িতে ঢোকার সময় বলতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ছেলে এবং মেয়ে সব সময় যখনই বাড়িতে ঢুকে সালাম দিয়ে কথা বলে। তোমাদের সমানই বাচ্চা পুচকে ওরা, হ্যাঁ। তাহলে কি করবা, আজকে কিন্তু একটা দারুণ জিনিস শিখলাম, যেমন করে ABCD শিখলা, সেই সাথে সাথে একটা দারুণ জিনিস শিখলা যে আমরা যখনই কোনো বড় মানুষ বা আমাদের মুসলমান কোনো ভাই বোনের সাথে সাক্ষাৎ করব, তখন আমরা তার সাথে কি বলবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটা আগামীকাল যখন স্কুলে যাবা, তোমার বন্ধুর সাথে গিয়ে বলবা আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো, বা আসসালামু আলাইকুম তুই কেমন আছিস, যেমন করে তোমরা কথা বলো। যদি কালকে শুরু করো, তো আমি কিন্তু পরের দিনে বলবো যে কে কে এই কাজটা করেছো, বা নিজের আম্মু আব্বুকে কে সালাম দিয়েছো বাড়িতে ঢোকার সময়, আমি হাত তুলতে বলবো, ঠিক আছে। যার মানে আমি আস্তে আস্তে দেখবো যে যার ইসলামিক ফিল্ডটা খুব দারুণ হচ্ছে, তার জন্য প্রাইজ আছে ইনশাল্লাহ, ওকে। তো ইনশাল্লাহ তোমরা কজনকে সালাম দিলা, নতুন, একদম নতুন, কিন্তু তোমার নানু হতে পারে, দিদা হতে পারে, দাদা হতে পারে, তোমার বন্ধু হতে পারে। প্রথম যখন তোমার বন্ধুকে প্রথম সালাম দেবা, ওরে কিরে ভাই তুই সালাম দিচ্ছিস, বা কি তুমি সালাম দিচ্ছ, এমন বলতে পারে। তখন বলবা যে আমাদের স্যার বলেছে, আমার নাম করে দেবা, শাহিন স্যার বলেছে যে মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হয়। এতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে এবং জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়, ওকে। সো ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা সবাই সালাম দিব। দেখি কারা কারা আমার কথাকে মেনে চলবে, একটু হাত তুলে দেখাও তো, একটু হাত তুলে দেখাতে বলছি, হাত তুলে, মানে এখানকার সিস্টেম অনুযায়ী। গুড, মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো গুড গুড গার্ল অ্যান্ড গুড বয়েজ, তোমরা খুবই ভালো ছেলে ভালো মেয়ে, মাশাল্লাহ। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকবে ক্লাস ইনশাল্লাহ। বাকি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলে নিচ্ছি। এবং কি মজার জিনিস যে তোমরা শিখতে চলেছো, তোমরা কল্পনাও করতে পারছো না। কেননা এই যে ABCD শিখলা, তো এর পরে 2-3 দিনের মধ্যে তোমরা ইংরেজিতে কথা বলা শুরু করে দেবা। দেখো মানে যতই ছোট বাচ্চা হো না কেন, তোমরা কিন্তু ইনশাল্লাহ কথা বলা শুরু করে দেবা। তখন দেখবে যে তোমাদের কত ভালো লাগবে যে এই AI এর জামানা, এমন একটা জামানা, এই সময় ইংরেজি না জানলে কিন্তু একেবারে অচল। তো ইনশাল্লাহ আমরা শিখবো ইংরেজি, সাথে শিখবো ইসলামের ম্যানার, আচরণ, আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার, বাড়িতে ঢোকার সময় সালাম, বন্ধুদের সাথে মিট আপ হলে অবশ্যই আমরা কি করব, সালাম দেব। সো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত থাকছে ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ওকে। সো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।